খুলে দেখ মা তোর হাবো দেখেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো দেখেছে। আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? মা এই রে এই রে, ওগো ওগো শুনছো? কে এসেছে জানো? কি হয়েছে? কে এসেছে জানো? এসে ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আছে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, বাজিতপুরের লোক আছে, পান দোলাবান চুটি খাইয়ে নেবে। এই যা আবার ডাকছে। ওগো ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, আমার ছেলে এসেছে। একদম মুখ সামলে কথা বলবি, খবরদার আমার ছেলে বলবি না। কেন? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল। এ মাল পঞ্চায়েতের মাল। বাবা যাই, বাবা থাম, বাবা যাই যাই। মারে ওরে আমার সোনা রে। সোনা বলি না, বাজিতপুরে মেয়েগুলা কান্নে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা আবার কান্নে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে যাবো। ওরে আমার মালিক রে। তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না, তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, কে রে? তুই কোথায় ছিলি বাবা? কেন রে? আর বলিস না, হ্যাঁ? তোর বাবা হ্যাঁ। সকালবেলা উঠে গেছে ওই নামপাড়ায়। দিয়ে নামপাড়া থেকে একদম গলা পর্যন্ত মদ গিলে চলে এসেছে। বাবা মদ খেয়েছে? হ্যাঁ। সে শালু কই রে? ওই যা দাঁড়িয়ে আছে। ওরে ওই রে কেমন খ্যাঁক শালাবো। কি ঝগড়া করছে রে, আমাকে কি মার মারলো রে। তোর দোষ, খেতে দিস কেন ওকে? তুই খেতে দিস কেন? খেতে দেবো না? তোকে কবে বললাম যে কই কই তার লক্ষ্য রাখার আমার তোকে মেরেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি মার মারছে, কি ঝগড়া করছে রে। ওকে দানা বীজ দিয়ে মেরে দিতে পারি না? হায়, তোর বাবাকে দানা বীজ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে ডাকবি? কেন বাজিতপুরে আমার বাবার অভাব আছে? বাজিতপুরে কে রে তোর বাবা? ওই যে কালো মানিক ঘুরে বেড়াইছে, কালো মানিক বাবা হবার লেগে ঘুরে বেড়াইছে। এই কালো মানিক কে হয় জানিস তোর? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, ওই তোকে মদ খাই খাই মারছে। হাবল, ও হবুল, আমি তোর বাবা। বাবা এইবার পেদানি খাবা। বাবা ছিড়ি দেখো। তোকে কখনই বলছি ওকে মেরে দিলে তো লাভ হইতো। মেরে দিয়ে লাভ হবে কি করে রে? পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত মেরে দিতিস। 1 মাসে বিধবা ভাতা রানিং। মাঝে মাঝে ফালতু ওই 1000 টাকা বেতন ঝামেলা রাখবি কেন? ওরে বাবা কথা বলতে নেই, বুড়োটা বেঁচে আছে বলেও তো বাবা বলে ডাকতে পারছি। ওকে বাবা বলাচ্ছে। গঙ্গা, কি হলো? এখন বেটাকে পেয়ে খুব সাহস বেড়ে গেছে। বেটা ঘর থেকে যাক, হ্যাঁ। ওই মদের বোতল ভেঙে তোর পেটে ভরি দেবো। এত বড় সাহস, তুমি আমার সামনে বলছো মদের বোতল ভেঙে? বাবা তুমি মদ খেও না বাবা, তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। এই বাজিতপুরে প্রত্যেকটা লোক বলে, আমি রাস্তা দিয়ে গেলে বলে ওই মাতালের বেটা যায়। ওরে বাবা মুখে গন্ধ কত রে, যাস না বাবা ওর কাছে, যাস। মনে হচ্ছে কুকুরে হেঁকে দিল মুখে। খাই কি করে রে? হাবল, ও তুই মদ খাস না, হ্যাঁ। তাই মদের মর্ম জানিস না। হ্যাঁ। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই বাজিতপুরের মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি গেল আমার। বাবারে জমিদারের বেটা, কন্ট্রোলের 5 কেজি চাল নাইলে ভাত জোটে না। আর এই জমিগুলো সব ও। বাবা বাবা তুমি মদ খেও না বাবা, এই মদের জন্য অশান্তি গন্ডগোল বাড়িতে যত। তাই তোমার পায়ে ধরছি বাবা, মদ খেও না। মদ খেতে বারণ করছিস? হ্যাঁ বাবা। কিন্তু মদ কি জিনিস হ্যাঁ। যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ কি জিনিস তুই যদি আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে খাস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে আমার মাথায় হাত দিয়ে বলো। ওর মাথায় হাত দিয়ে বললাম, তুই 1 কাপ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। খাবে না? মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায়
হাত দিয়ে দিব্যি করে বললাম হ্যাঁ, হ্যাঁ। তুই এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি করে বলো খাবো না। শুনে রে, তোর মাথায় হাত দিয়েছি, হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়েছি, তুই মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। হ্যাঁ, তাহলে মানে বাবা যখন মদ কি যে করছে আর খাবে না, এই। তা আমি যদি এক ঢোক মদ খাই তো খেয়ে কি দিয়ে না রে হাবল না। কেন? ওই মাতালের কথা বিশ্বাস করে মদ খেলে নেশা হয়ে যায় যে রে। হ্যাঁ, মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ। সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মাতাল দিকে আমি দেখি না, কি হ্যাঁ, দেখি? মদ যখন নিয়ে যাবে হ্যাঁ। এমকে লুঙ্গির ফাঁকে লুকিয়ে ওই নদীর গাবাই মাছতলা গুইয়ের বনে বলে কি ওই যে মাছটার আসছে, হ্যাঁ। তাই ওই লুকিয়ে একবার যেখানে পায়খানা তো সেইখানে খেতে লাগবে। তারপরে খাইয়ে দিয়ে যদি বলা হয় ওই মাস্টার আসছে, তবে আমার ইয়ের মাস্টার। মদ খাওয়া হয়ে গেলে মাস্টার ইয়ের মাস্টার হয়ে যাবে। এই মদ খেলে নেশা হয় না। হ্যাঁ রে বাবা। ওরে মদ খেলে নেশা হয় না রে। হ্যাঁ রে নেশা হয় রে। মাতাল যখন মদ খাওয়া নেশা হয়ে যাবে, হ্যাঁ। নেশা হওয়ার মতো হবে তখন যেখানে মেয়ে ছিল সেখানে এমন করবে, সেখানে বেশি বকবে আয় আয় আয়। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালা মাতাল সোজা, হ্যাঁ। তখন মাতাল। তাহলে এগুলো বদমাশি বুদ্ধি লয়, কি জানি বাবা। এগুলো নেশা। আরে এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? এ কই নাক দিয়ে ঢেলে দেবো। না দে। এটা নেশা হয়। বল, সব তো খাবি না। এ মা চলে গেল রে। না বাবা। ও মা চলে গেল রে। আমার তরকারি নেই, তরকারি। আর তরকারি রান্না হয়েছে নাকি? তোর বাবা সকালবেলা এসে ঝগড়া করতে লাগলো। আমার নুন দে, নুন দে। আর নুন কেমন রে? বাবা নুন দিয়ে খাই দেখেছি। আমার ছেলে আমার মতন হবে। বাবা, কি রে? বাবা গো, কি হলো বাবা? বাবা এ মদ দারুণ জিনিস গো। দেখ, বললাম না। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। আলো বুড়ো মেয়ে আই বড় লাগছে। এ হারামি নেশা হয়ে গেল। ওরে বাবা। ওরে হাবল মদ খাস না বাবা, মদ খাস না। তো বকেই না বোন, এ বাগাল, তো বকেই না বোন। বাবা, এটা তোর মা রে। মাতালদের আবার মা বোন আছে। মাতালদের মদ খেয়ে গেলে মা বোন জ্ঞান থাকে নাকি? বাবা যা, কি রে? যা। কি হলো বাবা? মাতাল হয়ে গেল, পড়ে বাবা। যাবি, বাবা বাবা পড়ে যাবি। বাবা গো, কি বাবা? এ মদ দারুণ নেই বাবা। না। বাবা মদের কি লেখা আছে বাবা? বাবা ইংরেজিতে লেখা আছে জেডি। জেটি কথা মানে জানো? না বাবা, তা তো জানি না। জানো না? না। জে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর বন্ধু খাও, বাকি দিন না খেলেও হয়। এ বাগাল, কি গো? তাহলে তো সারা বছর মদ খাবে। এ তাই তো লিখে যেটা খেতে হবে না, এটা লেখা যেটা খেতে হবে না, সারা বছরই মদ খাও। আচ্ছা বাবা কি রে বাবা, বাবা তুই ছেলে হয়ে হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম হ্যাঁ। যে এক কাপ যদি মদ খেয়ে দেখাস আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন মদ খেয়ে দিলি, হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে যা, নিলাম। যা, যা। এ কি বলছিস? এই তুমি মরে গেলে এই সম্পত্তি কে ধরে নেবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। এই, তাহলে তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হয়ে গেলাম। বাবা বাবা গো বাবা, ছি, 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 ছি। ওই ছেলেকে মদ খাইও না। এই তুই বেশি বকি না বাবা। কি রে বাবা এক বোতল মদের দাম কত গো? বাবা, কাউন্টারে হ্যাঁ হ্যাঁ 160, 160। বিলাকে কোন জায়গায় 200 নিয়ে লিছে। এত দাম বাড়ছে কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। না তাহলে ওই মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন? এই সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ এই তোকে বালিরঘাটের লেবারদের আচ্ছা। একদিন যদি কাজ না দেয় লেবাররা স্ট্রাইক। এদের ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। একটা ডাক্তারকে মারো গো, হসপিটাল বন্ধ। হয়ে যায় বাসের একটা খালাসিকা গায়ে হাত দাও গো, বাস বন্ধ। বল। তাহলে সবারই আছে। হ্যাঁ। স্কুল মাস্টারদের আছে। হ্যাঁ। মাতালদের কোনো ইউনিয়ন আছে? এই মাতালদের আবার কি কি ইউনিয়ন থাকবে একটা রে? মাতালকে মেলে আর একটা মাতাল বললো বেশ হচ্ছে সালা মদ খেয়ে দে, আর সে সালু যে নিচে খেয়েছে তা জানো না। বাবা কি রে? আমি যখন মদ খাওয়া উঠেছি হ্যাঁ। আমি আমি ইউনিয়ন করবো।
ইউনিয়ন কি করে করবি? আমি যত মাতাল আজ নামবো আন্দোলনে, আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছি বেটা। ওই 5 কেজি কো চাল লোবো না, আটাও লোবো না, তেলও লোবো না, তেলও লোবো না, বলবো 5 বোতল করে জেডে জেডে। ওই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতাল সালোদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই যে ছেলে এদিকে এসো, এদিকে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। ভাত তো তুমি পাবে দাঁড়া, এখন তুমি ভর্তি হওনি। প্রশ্নের উত্তর দিতে পারলে তবে তুমি স্কুলে ভর্তি হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? আপনি মাস্টার না বাগাল? আমি আমার বাবা থেকে ছোট হবো কেন? হ্যাঁ, বাবা আমার থেকে ছোট। আমি আগে বাবার থেকে ছোট ছিলাম, আচ্ছা আচ্ছা। তখন আমি মায়ের কাছে শুইতাম। যে মা বললো তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শোগা, আর তোর বাবা আমার কাছে শোবে। আমি এখন বারান্দায় শুই, আর বাবা মায়ের কাছে শুয়ে মায়ের দুধ খায়। চুপ করো, এ প্রশ্নটি হয়নি। চালো কুলের কথা খুলে বলা দরকার তো। সেদিন খেলিস না, চমক চমক আওয়াজ হচ্ছিল। আরে তোর মা গরম দুধ দিয়েছিল গিলাসে করে। সে গেলাসে দুধটাই বলছি, তবে আমি কি মেনা পোষে দুধ বলছি না। এই যে শোনো, আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে সৃষ্টি মদ। মিষ্টি মদ মিষ্টি? হ্যাঁ, আমার বাবা খেয়েছিল, আচ্ছা আচ্ছা। দিয়ে ওই স্কুলে মাস্টার পড়িয়েছিল, আর 3টে কুকুরে যা চটাম দিল না। বাগালে ওই, মিষ্টি জিনিস ওই 60 মদ মদ খেতে খেতে আমি বেশি খেয়ে নিয়েছিলাম, বমি করেছিল, সে বমি করে চাটছিল শুয়োর। মিষ্টি বলেই তো চাইলো নাকি? তা নয় বাবা, শোনো, হ্যাঁ। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। হ্যাঁ। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, ও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক রে শুয়োর বাচ্চা। এই তো মাইকটা একটু ভাষা খারাপ করছি বলে। ওটা মিষ্টি ভাষা হলে ওটা হ্যাঁ। ডাকলে সরে বাচ্চা, একদম বদমাশি করবে না। ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো বলো। আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, পেয়েছি। পারবি বাবা? বাবা বলতে পারলে দেবেন তো? দেখছেন বিড়ি যাই আপনার ছেলে কিরম বিয়া এই, হাবল, আমি মাছটাকে পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছি, আর তুই আমার ছেলে ওই মাছটাকে মাছটাকে বিড়ি দে। আমি বিড়ি চাই না, বিড়ি চাই। ওই তো মাছটা কি বলছে। দেখালে কি দেখালে? বললাম প্রশ্নের উত্তর দিলে 2টো ডিম দেবেন তো, ডিম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে পারলে হ্যাঁ, দেবো। বলতে পারলে মাইক চাইচা করে। আমি বাবার ছেলে। বলো, হ্যাঁ, বলি তো বটে। কখন বলবে? কি বললেন? ভুলে গিয়ে তার মধ্যে আগে হ্যাঁ। আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, এই যে এটা কি? ওটা মাথার চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। ঠিক আছে বলো, এটা কি? ওটা ভুরু। কিন্তু চুল। চুল জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। মানে ঠিক আছে, তাহলে এটা ভুরু। ভুরু। আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে শুরু। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা এঁজে করু। চুপ করো। ওটা ভুরু, আর তারপর বলো। হয়েছে? হ্যাঁ বলো। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা, মাস্টার মশাই
বান্দর কপির তরকারি। কি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি। বাবা বান্দর কপি কি? এই গোল গোল। ও ওটা হচ্ছে বাঁধা কপি, বাঁধা। হ্যাঁ বাঁধাকপি। ঠিক এই আছে। যে এটা কি? ওটা হচ্ছে গোপ। কোপ। এইবার ঝাড় বুঝে মেরে দিচ্ছি কোপ। ঠিক আছে, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ এটা কিন্তু কি? চুল, দাড়ি। দাড়ি। আহা। ভাত কম পেলি পুন্ডে মারবো বাড়ি। ঠিক আছে বলো। আগে হয়ে যায়। হ্যাঁ। এটা কি? বুকের লোম। কিন্তু চুল। চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা হয়ে যায়। হ্যাঁ। তারপরে আর নিচেতে নেবো না বাবা, আগে? ওই পরেরটা বলতে হবে না, পরেরটা আমি বুঝে আমি তো ফেলেছি। নামতে চাইছি না, আপনি তো টেনে টেনে নামাই। না, পরেরটা আমি বুঝে ফেলেছি, আর নিচেতে নেবো কি গো, না। বুঝলেন আপনার আছে নাকি? চুপ করো। আর একটা প্রশ্ন আছে, বলো তো গাছের ফল কেন নিচের দিকে বড় উপর দিকে কেন বড় না? আগে গাছের ফল কেন নিচের দিকে বড় উপর দিকে কেন বড় না? আপনি কি মাস্টার গো? এইটা বলতে পারবে না? এক্ষুনি বল দেবো। আগে গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে? আপনি কি এই 26,000 বাতিলের খাতাই নাকি? কেন? না না, বাতিলের খাতাই মাস্টার আপনি। তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? এই আনলে বলতে বুঝতে পারছেন না? বলো। গাছের ফল যদি উপর দিয়ে পড়ে খাবার লোক আছে? হ্যাঁ ও ধৈর্য কে? ধরালো। বাবা বাবা, সাবাস সাবাস। আরে নিচে তো খাবার লোক আছে তাই। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে একটা কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? দুটোই মুরগি। এটা আমি এক্ষুনি বলে দেবো স্যার। না স্যার বলুন, আমাকে এই দিয়ে বলিয়ে রাখো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেয়। আমার মাথা খারাপ করে দেবে। বলো আগে বলো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আরে সাদা মুরগি হ্যাঁ। সাদা ডিম পারে, কিন্তু আরে কালো মুরগি কালো ডিম পারে না। সাবাস বাবা সাবাস। বাবা ভাত লেগেছে লেগেছে ভাত লেগেছে এখন নাম চাপে না। পরে হৃদয়ের এদিকে দেখাও। মা, আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো বলুন। নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো তাদের। বলুন। হ্যাঁ বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ। দাঁড়িপাল্লা, হ্যাঁ। রসগোল্লা, কাঁচা গোল্লা। চুপ। এটা হয়নি। হয় না। আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তা না হলে চাপকে সিটি করে দেবো, বুঝলে? আগে বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ গায়ে সময় জানে, আমাদের বাজিতপুরে সময় জানে। সেটা সময় কি হ্যাঁ। বলে সবাই জানে। জানে তা তুই জানিস তো বল। হাসি খুশি জন্তু তোর মা, এই ফুল্লির মা। এই হ্যাঁ? মাস্টার মশাই কি বললো হ্যাঁ? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি না ফুল্লির মা? আমার মা যন্ত্র নাকি? তোর মায়ের হাতির মতো চেহারা নয়, হ্যাঁ আর তোরটা। আর তোর মায়ের দাঁত করে হিং বেরিয়ে থাকে। হাতি যেমন দুটো দাঁত সবসময় বেরিয়ে থাকে, আর তোর মায়েরও বেরিয়ে থাকে, হ্যাঁ। তাহলে ফুল্লির মা হয়েছে না? চুপ করো। আগে কি বলে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। সাবাস সাবাস, সবসময় দাঁত বের করে থাকে। ঠিক আছে, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে বাবা। মাস্টার মশাই আপনি এত বহিন করছেন, আমি এত বহিন করছি, কই উত্তর দিন দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ। ঠিক আছে বলো। আচ্ছা বলুন তো, এক অক্ষরে হারাধন বানান কি? শোনো বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হতে পারে না, হবে না। এই তো আপনি মাস্টারি বাদে ছাগল চারান না। এক অক্ষরে হারাধন বানান হয় না। কি করে হয়? এইটা মনে করুন রয়ে আঁকা, একা। এটা রয়ে আঁকা, হ্যাঁ ঠিক আছে, একটা অক্ষর একটা অক্ষর। রয়ে আঁকা। একা। ধরলাম। এটা কি? হা এটা কি? হা এটা কি? রা রয়ে আঁকা রা। রা রা। এইভাবে তুমি আমাকে ধন বানানো শেখাবে? চাপ গিয়ে সিঁড়ি করে দেবো। শোনো, এবার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানাটা ভালো করে বলবে। আচ্ছা বারবার ওই মেয়েটা দিকে এটা খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন। স্কুল ড্রেস বল। সেটা বাউল গান করতে চলেছে। বাবু নাহলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ।
হাজির গাছে হারি এদিকে এসো, এদিকে এসো। বলো নাম ঠিকানাটা ভালো করে বলবে। বলো তোমার নাম কি? আগে তোমার নাম কি? আমার নাম হাবল। টাইটেল? টাইটেল মনে হয় মোটর সাইকেল। আরে কি কুল? আমাদের লোক ঘুরে আরে ঝাড়। বাঁশের ঝাড়। আরে তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। আরে তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা জাতি। আরে তোমাদের পদবী কি? আমরা রাস্তাঘাটে বেঁধে দিই। আরে তোমার রায় না দত্ত? না আমরা সমস্ত হ্যাঁ, সব জাতি ভিক্ষা। আগে মাস্টারমশাই বলুন। ও আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই। হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য ওকে হাবল বলে গ্রামের লোকে ডাকে। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা হ্যাঁ, হৃদয় হৃদয়ে হৃদয়ে তোর হৃদয় আমার হৃদয়ে হৃদয়। আচ্ছা আপনাদের যা ব্যবহার, হ্যাঁ। আপনার দুই বাবাটা যা ব্যবহার, আপনার গ্রামের ভেতরে থাকেন তো? না আমরা ওই বালির ঘাটে ওই ব্যবহার দেখে বাড়ি ঘাটে বসে বাড়ি করে বালির দিয়েছে। ঘাটে আমরা বালি তুলি খালি। হৃদয় মন্ডল, ঠিক আছে। এই যে হৃদয়, হৃদয় মন্ডল, ঠিক আছে। বাবার নাম বলো। আগে বাবার নাম বলো। বাবার নাম কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুঃখানা বাবা। দুটো বাবা? হ্যাঁ, সেটা কি করে হয়? দুটো বাবা বলছে। এ দুটো বাবা কে করে? এই একটা বাবা আর কালো মানিক একটা বাবা। হ্যাঁ, কালো মানিক বাবা। আগে হ্যাঁ কি বলছে আপনার ছেলে? ওই লবানা আমার গানের চাঁদা তুলতে তুলতে গিয়ে মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেরিয়ে গেই। আচ্ছা কি বলছে আপনার ছেলে? আগে না না না, ওই কালো মানিক হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ। ওর বন্ধু বাবা। ওই কালো মানিক বাবাকে মদ খাইয়ে ফেলে দিয়ে আমার মায়ের সঙ্গে ফুসুর ফুসুর আমি বেরিয়ে গেছি ঘুষুর ঘুষুর। আরে মাস্টারমশাই, বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে আমি তো তখন দাঁড়িয়েছিলাম না। আচ্ছা আপনি বলুন। মাস্টারমশাই, হ্যাঁ, আমি ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ হ্যাঁ এই শালুই পরাম করে মাল বার করে ফেলি। আচ্ছা গ্রামের নাম? গ্রামের নাম কি? আগে গ্রামের আগে বাজিতপুর। পোস্ট অফিস, বাজিতপুর থানা, বাজিতপুর জেলা, বাজিতপুর। ধাট! সব বাজিতপুরে। আবার আমাদের কালো মানিক যতদিন আছে আমাদেরকে গাঁ থেকে বেরোইতে দেবে না। আরে জেলা মানে বুঝতে পারছো না? তোমরা মুর্শিদাবাদে বাস করো না বীরভূমে না বর্ধমানে? না ওর ভূম ওর ভূম। বীরভূম কি? আগে বলো বীরভূম। আগে বীরভূম। জেলা বীরভূম। এই যে মশাই, হ্যাঁ, বলুন। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, তাই আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না। আমি যান। বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো গা। এই গরু দুটো স্কুলে কি করবো? মানুষ করে নেবো তাহলে কোন তোলো 5 কেজি করে চালি পাবো। ওরে বাগাল তা নয়, হ্যাঁ? মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে হ্যাঁ। পিটিয়ে মানুষের মতো মানুষ করবি। শোন বাবা, বাবা পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও, হ্যাঁ। আমি বাড়ি থাকছি। তুমি পালিও না। কেন রে? আমি ভাত বেশি করে নেবো আর ছুঁড়ে দেবো, আর তুমি কুকুরের মতো চেটে ভেঙে দেবো। আমার লাগে ভাত দেও না, আমি মুড়ি খেয়ে নেবো। এই যে শুনুন, এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই, হবার আশাও না। ছাই করে হ্যাঁ তুমি ভুলতেই থাকবা। ভুলি তোমার মুখস্থ হয়েছে? এই ছেলেটা যদি মুখস্থ হলো না? হয় নাই। আমি মুখস্থ করে ফেলেছি। দেখো আজ প্রথম ভর্তি হয়েছে, তাই বলছে ছড়া বলবো, দেখি বলবো স্যার? বলো। হাটিমা টিম টিম। বাবা বাবা বাবা। দেখ আমি ভাত খাবো সারাদিন। হাটিমা টিমি টিম মাস্টারের মা পেয়েছে। এটা ছড়া ভালো ছড়া জানো না? হয় নাই। ভালো ছড়া হইলো না? এইদিকে এসো। এইদিকে ভালো ছড়া জানো না? এটা ছড়া হইলো ভালো। আগে আরো ভালো। হ্যাঁ আগে আরো ভালো ছড়া জানি। বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। বাবা 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 বাবা। এতক্ষণে স্কুলে আছি, এই মেয়েটা আমায় চোখ মেলিয়ে কই। আর তোমার ছড়া বলতে না, ভালো ছড়া নেই। আরে এই যে চন্দ্রবিন্দু নামটা সম্মুখস্থ হয়েছে। আগে আমি নামটা জানি। নামটা কি বলো? নামটা নামটা কে কে এক। বলো। মাস্টারের ল্যাংটি খুলে দেখ। 2 একে 2। মাস্টারের মায়ের কাছে শুই। ওরে 3 4 12। মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো।
আরাম দাদা, বাবা বাবা বাবা, সব মাস্টারকে নিয়ে ছড়া। তোমার ছড়া শুনে আমি খুব আনন্দ পেয়েছি, সত্যি তাই তোমাকে আমি প্রাইজ দেবো। হাত পাতো। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করে, কেন আমি গ্রামের রাস্তা দিয়ে যাবো? আর ওই ঠানি মেজে দেবো। বেশ বাবা, বসো বাবা, বসো বাবা, বসো। আপনার সেই খড়ের বালি আগুন, কে দিয়েছিলি বলো তো? তা আমি কেউ জানবো? আমি শুধু ও মাস্টার মশাই, এই দেখুন আপনি আমাকে ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। ছেলে দিনে দেখাচ্ছেন কেন? আরে মন্টুর মা নাকি গো? আরে, এ মন্টুর মা কি ব্যাপার, স্কুলে পড়ো নাকি তুমি? কেন আমি স্কুলে পড়বো কেন? তবে তুমি কি করো? আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। ও, তুমি রান্না করো? বাবা বগলে গন্ধ করতো রে। কিসের গন্ধ? এ রান্না খাবে কি গিরে? বগলে গন্ধ করতো। মাস্টার মশাই, কি হলো? এদের ছায়ায় পকেট আছে। কেন বলো তো? হ্যাঁ, কেন বলো তো? সেদিন স্কুল থেকে বাড়ি গেল। এই, একবার আজে বাজে কথা বলবি না। কেন? সেই থেকে স্কুলে এসে আজে বাজে কথা। হ্যাঁ? মেয়ে ছেলে সার পকেট থাকে। এ তাহলে ওই ডিম গুলো ভরিয়ে নিয়ে যায় কি করিয়ে? সার তো পকেট থাকে না। ঘাটতে চান করছে দেখছি, ডিম বার করছে। কোথা থেকে বার করছে? একবার 10টা ডিম হ্যাঁ, ছায়ায় যখন পকেট নাই তাহলে পুনতে ভইতে লাই নাকি? মাস্টার মশাই, আরে দেখুন মাস্টার মশাই, আপনার সামনে দাঁড়িয়ে এই ছোড়াটা শুধু শুধু আমি উল্টো পাল্টা কথা বলছে। শুনুন, আমি ওই নেখা কান্না কেন্দ্রের নাম, নেখা কান্না ভালো লাগছে না। এই, না 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 না, পেটি পেটি ডিম দিচ্ছি। ছেলেরা খাবার সময় কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। তাহলে বলেছে? নিশ্চয়ই আমাদের সায়ার পকেট আছে। সবাই পায়, ওরা সবাই খাবল। ছাত্রছাত্রী। আগে তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হয়েছে। বলুন। এই রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ। গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা। এদিন ভালো করে সার্চ করবে, হ্যাঁ। তারপরে গেট থেকে বাইর করবে, ঠিক আছে? আমাকে দায়িত্ব দিলে ভোরবার ডিম বার করে এলো। মাস্টার মশাই, এই স্কুলে আমি আর আজ থেকে থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বয়ে গেছে। বেশি দিন ডিম ভরে রাখিস না, কেন? তাহলে ওইখানে বাচ্চা হয়ে পিক পিক করে বেরিয়ে গেল। আমি চললাম মাস্টার। ওইটা হারি তোর পাছারে 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 অত ডিম থাকে কুত্তারে। এই যে শোনো, তোমরা স্কুলে লেখাপড়া করতে আসনি, এই ভাতের আশায় এসেছো, তাই রান্না হয়ে গেছে। হ্যাঁ। যাও টিফিন করে নাও, তোমাদের টিফিন যাও, ভালো করে থালা বাসন আজ ভালো করে আমাদের ধুবে। টিফিন টিপ 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 টিপ। আজ আমাদের এই তুই যাবি না খেতে? তোর সাথে যাবো না, তুই যা। পাড়ার মেয়ে বলে বলছি। আরে ওকে একটা অফিস ঘরে নিয়ে গিয়ে অঙ্ক বোঝাবো। তুমি ভাত খেতে এসেছো, ভাত খাওয়া, যাও টিফিন যাও। আমি অঙ্ক জানি তো। হ্যাঁ, 40-এর 15-30। যাও, যাও, যাও। হ্যাঁ, মাস্টার মশাই। আরে খেপি, মাস্টার মশাই, মাস্টার মশাই, কি হলো? আরে নুন চাইছি তো মন্টুর মা দিচ্ছে না। বলেছে সায়া পকেট আছে, তোমার উপরে রাগ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো, দেবে, যা বাবা যা। আমাদের পাড়ার ছেলে খুব বদমাশ। আমি হ্যাঁ জানি। ফুলি, কি মাস্টার এই মশাই? স্কুলে সকল ছাত্র মধ্যে ছাত্রীর মধ্যে ভাত খাবি, কেন ভালোবাসি বলো তো তোমায়? কেন? প্রতিদিন রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার মশাই? তো দেহ তো নয়, তুলোর বস্তা। আছে। চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ। হ্যাঁ, থালাটা দে, ডিম। মাস্টার মশাই, একটা লঙ্কা দিচ্ছে না। আমার মাথাটা খারাপ করে দেবে। দেন গো মন্টুর মা, হাবলকে একটু লঙ্কা দেন। ওহ, স্কুলে মালটা মনে হচ্ছে ওর মায়ের ইয়ে। ইয়া! দেবে 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 মায়ের ইয়ে নাকি? দেবে দেবে, যা যা যা। দিন মাস্টার মশাই। হ্যাঁ, মাস্টার হাফ বয়েল, হাফ বয়েল। মাস্টার মশাই দিন, তাড়াতাড়ি দিন। কি বাবা আউ করছে কেন? এ আউ করছে কেন? এটা কি ব্যাপার? এটা কি ব্যাপার? ডিম খাওয়াইছি বাবা। এটা ডিম খা। আমি ডিম খাবো না, হাবল, আমি ডিম খাবো না। আরে? আমি ডিম খাবো না। কেন রে? না, আমি ডিম খাবো না। তুই খাবি না? হাই রে কপাল, কেউ খাই না, কেউ পাই না। রাস্তার মশাই, রাস্তা মশাই কি? ও মাস্টার মশাই, ও খাবে না, আমাকে দেন। রান্নাঘর আছে, রান্নার মাসিরা দেবে, যাও না আমাকে দিলে ভালো হইতো। যাও।
শয়তান মেয়ে ছেলে, রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না। চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করিয়ে দেবো, মাস্টারদের বলবে কাপটা। কি ব্যাপার, ডিম খেয়েছে না তো অমনি জোর করছে কেন? এটা কিরম হইল, এটা কিরম হইল? হাবল আমাকে বাচ্চা হাবল, কেন রে? আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি, তারপর? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সতীত্ব কোথাকার জিনিস রে? বুঝতে পারছিস না? না। মাস্টারমশাই ভালো না, তারপর? জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ইজ্জত তো বাড়িতে রেখে আসতে পারি না, যেটা লোকে নিয়ে নেবে সেইটা নিয়ে ঘোরার কি দরকার ছিল? ইজ্জতটা বাড়িতে রেখে আসতে কি হয়? তুই বুঝতে পারছিস না রে হাবল, হ্যাঁ? মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি। হ্যাঁ। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। ছাড়বি না হাবল, আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আবল, এই, তুমি বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুমি বুঝবা না। আমি বুঝবো না। আচ্ছা বাবা, না না, আমাদের পাড়ার মেয়ে আমি নষ্ট করতে পারলাম না, আমরা নষ্ট করলাম না বাজিতপুরে, আর তুমি গদাধরপুর থেকে এসে নষ্ট করে দেবা? তোমার ছাড়বি না হাবল, তোমার এই যে গদ্দা ভেঙে দেবো। আহ! ছাড়বি না হাবল, মাস্টারমশাই ভালো না, খুব লেগেছে আমার। ছাড়বি না, হাবল, ছাড়বি না। এই সাবল নিয়ে কি করবি? এই, আমার নাম হাবল, কি করবি সাবল নিয়ে? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। এই পুলিশ! ছাড়বি না হাবল। হাবল, হাবল তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি, কি সর্বনাশ করলি? মাস্টারকে নিজের হাতে খুন করে দিলি তুই। বাবা চালিয়ে দিয়েছি। কাকাবাবু, হাবলের কোনো দোষ নেই। হ্যাঁ? এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর হাবল যদি না থাকতো সেই সময় আমার সব শেষ হয়ে যেত। তাই মাস্টারমশাইকে হাবল খুন করে কোনো অন্যায় করেনি, ঠিক করেছে। না মা, না আইন আইন এ কথা মানবে না মা। পুলিশ আসবে, হাবলের কোমরে দড়ি বেঁধে টাইম টাইম দিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হবে মা। হাবল পালা বাবা, পালা। পুলিশ আসবে? পুলিশ? হ্যাঁ বাবা। কি কি হবে? আমি খুঁজে যাবো। ভাই কি হলো স্যার? কি বাবা ডিউটি করছো? আর পেট্রোলের দিদি আসামি পালিয়ে গেল, কি করবো? খারাপ, দেখো কি হয়েছে দেখো। স্কুল মাস্টার খুন। খুন হয়ে গেছে? হ্যাঁ, খুন হয়ে গেছে। দেখো তো কিভাবে মার্ডার হয়েছে। দেখছি, দাঁড়ান স্যার। ভাই ওটা কি করছো? আর একটু ডিম ছিল, ছি 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 ছি, আমাকে পুলিশের চাকরি যে কে দিয়েছিল? 1 মিনিট দাঁড়ান। সারাপ তোরা লাশ তুলো। ঠিক আছে স্যার। বলছি এইটা কি করবো? ওটা থানায় জমা করতে হবে, লাশ তুলো। বেশ। যা, কত কষ্ট করে শয়তানকে ভর্তি করলাম স্কুলে, মাস্টারকে খুন বাবা, করলাম। হ্যাঁ, বাবা পুলিশে তাড়া করে না। তো পুলিশে তারা করবে না তোকে? বাবা বলে না গেলে। বল। বাবা পুলিশ। পুলিশ খুঁজতে খুঁজতে তোকে আমার বাড়িতে আসবে। হ্যাঁ বাবা। আর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হয়ে যাবে বাবা। তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় পালিয়ে যাবো? মানে কোথায় পালিয়ে বাবা আমি কোথায় যাবো বাবা গো? হাবল, বাবা আমাকে বাঁচাও বাবা। আমি এতদিন তোকে মিথ্যা বাবা কথা আমাকে বললাম। বাঁচাও। হাবল, এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। হ্যাঁ। তারা আছে বাবা, আছে? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তো তাদের কাছে পালিয়ে যা। কলকাতায়? হ্যাঁ বাবা। তাহলে আমার পুলিশ ধরতে পারবে না রাই? না, ওরে বাবা, তোর মা বড় ব্যবসা করছে বলছে, ওখানে পালিয়ে চ। চ। বাবা বাবা হাবল, পুলিশ তার আগে পালা। বাবা আমার তাহলে চল যাও। হ্যাঁ বাবা, যা। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। ভাই ইয়েস স্যার। প্যান্টটা তুলো। কোথা ব্যান? আরে তোমার প্যান্টটা তোলো। আমার ব্যান আমার কাছে আছে। সারাপ সোজা করে বলো। বড় বাবু,
বাবু? শুনুন, হ্যাঁ? আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পায়, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। বড় বাবু, অনেক পুলিশ দেখেছি আমি, এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। সে ভাই দাঁড়িয়ে রাখছো কি? বড়বাবু কি বললো? 7 দিন। স্যার একে কিছু না দিলে বলবে না কোথা ছেলেকে পাঠিয়েছে। চলো বাইরে ডিউটি আছে, কথাটা যেন মনে থাকে। স্যার কি বলে গেল? 7 দিন। 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই তাহলে আপনাকে তুলে নিয়ে যাবো, ঠিক আছে? আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মারও চাকরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে বললাম, স্যারও জানেন না, ঠিক আছে? আমার নাম কি জানেন দা? কি নাম? আম সিং। আম সিং। 7 দিন টাইম, আচ্ছা। নাহলে আবার আসবো। প্যান্টা প্যান্টা। সালো চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু ফুল্লু খাই বোধহয়। আর যে কুরব দেখলাম, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। ও যেখানেই থাক যেন ভালো থাকে। তোদেরকে নিয়ে আর পারছি না। প্রতিদিন এক কথা এক কাজ শেখাতে এত ভালো লাগছে না। তোদেরকে বলছি যেমন দেখাবো তেমনি দেখবি। হ্যাঁ শিখবি, শিখিয়ে দাও। প্রতিদিন শিখিয়ে দিতে হবে। ভালো করে শিখে নে, নাহলে কিন্তু তোর এখন ডিজাইন করে দেবো। ঠিক বলেছে। আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল। আমার আছে লাল শরাবি দিন দুনিয়া, यही तो राजी। अंगूरा से भिजिए देबो, अंगूरा से भिजिए देबो, তোমায় কাছে পাই যদি। খুলে দেব শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, চলো। আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? তো কোন মেয়েটাকে নেবে সেটা চয়েস করতে হবে তো। ও চয়েস করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, চয়েস করছি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। মাসি এটা কত একে নিয়ে লাগবে? যাবে, 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। অনলি ফর 10। ঠিক আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো। মায়ের সকালে কি দিয়ে করবো রে? এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলবো না, সকালে পেমেন্ট দিয়ে দেবো। কি সকালে? ভদ্রলোকের ছেলে বলছে। ভদ্রলোকের ছেলেরাই তো এই জায়গায় আসে। তাহলে টেনশন এই, নেই। নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব তোর। ঠিক আছে, চলো।
চলো ডার্লিং। এই শালি ভাগ শালি। এই দেখলি কেমন করে কাস্টমারকে নিয়ে চলে গেল? হ্যাঁ। ওই রকম করে কাছে আনতে হবে, কথা বলতে হবে, তবে তো যাবে হ্যাঁ কাছে। মাসি ঠিকই বলেছে। শোন, কাজ কিন্তু শিখতে হবে, না শিখলে আর রাখবো না তোদের দুইজনাকে বের করে দেবো, আর নাহলে ঘরে বন্দি করে খুব মার মারবো। ঠান্ডা লাগছে মাসি, নদীর গাবাই। এই যে ডার্লিং, আস্তে আস্তে। শোনা, এই ঘরটা তোমার? এই ঘরটা তোমার, এই খাটটা আমার। তাই এই বুঝি? তো তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি, শোনা। কোনো টেনশন নাই সোনা। এই খাটে তুমি আর আমি শুধু এনজয় আর এনজয়। জয় দা সাথী। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। अरे विराट मस्त मस्ती आंखों से वाली छलकाओ न तो तेरा ए, मधुशाला कोलकाता में जाएगा तो। ताला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। तुम जत गई तबाहों में उठा ले, तुम जत गई तबाहों में उठा ले। हुक्म दे हमें तो अभी पल खिलाते, बधाई पथरीला मासी! पैदल चले तुम, मधु पाओ में छला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ও মাসি, এ মাসি, এ মাসি কিসের ব্যবসা রে? ডিস্টার্ব করছে বলো তো? চলো এ কেটে বিরাট বাড়ি রে। ওরে তুমি বসো, আমি দেখছি। আরে কলকাতায় কত আলো দেখ। ওরে বাপরে, আলো ঘুরছে রে পাই পাই করে। আরে মাসি, আরে ভিতরে আয়। এ মাসি, তো পেন টুল পড়ছিস নাকি রে? আরে আমি এখন ব্যবসা করছি রে। এ তো পেন টুল পড়ে যাবে, হিসু করবি কি করে? ওহ, আরে কথা তো বলতে আরে হয় না। হিসু করবি কি করে? আমি ঠিক প্যান্ট পরতে এ পারি, মাসি, হিসু তোদের করতে পারি। কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তোদের তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই, এ কিসের ব্যবসা এ রে? হাবল, এ আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? এ সবাই খোঁজছে। সব আমার খদ্দের। এ বাপরে। কত খরিদ্দার রে। এ মাসি, ওই আমি ব্যবসা করছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারাই হবে না, তুই পারবিও না। কেন? তোর দ্বারা হবে না সব। মাসি, ওর দ্বারাই হবে না, আমি পারবো। আমাকে বলে দাও, আমি পারবো। তোর হবে রে। ওরে হাবল, আমার ব্যবসা হবে রে, এত খরিদ্দার আমিও পাবো রে। আমি পকলো বাজাই, পকলো বাজাই। ওরে তোর হইলে আমার তো নাকি। ওরে হাবল, ভাগ্য ফিরে গিয়েছে। হাবল ভাত খাবে, খাবলে খাবল। ওরে হাবল ভাত খাবি, খাবলে খাবল। এ মাসি, কি বল? এটা মেশু, এটা কে রে? আরে এটা তো নতুন মেসো রে। আরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস। হ্যাঁ রে, আমি প্রতিদিন একটা করে মেসো পাল্টাই। তাই নাকি? হ্যাঁ। এটা এ মাল লিখেছে নাকি? হ্যাঁ, 5,000 টাকা। বাবারে, তাঁতি শালা কাটিয়ে গিয়েছে রে। আরে 5,000 টাকা মাল লিলে কোথায় রে? ওহ, তুই বুঝবি না। ঝোলা নাই, ক্যারি নাই, লিলে কিছে? এই ব্যবসা বুঝবি না। মনে ঠোঙাতে নিচে ঠোঙাতে। পোঙাতে লিয়ে পোঙাতে ভরে লিয়ে। এই ব্যবসা বুঝবি না যে। এই। আমার টাকাটা দাও। টাকা? সোনা, কথা হয়েছে সকালে? না সোনা, এখনই লাগবে। না, আগে টাকা দেবো না। এই, ওরকম করবে না। এই, টাকা দিয়ে দাও। ভদ্রলোকের এই সঙ্গে শালা মাল সকালে- লিয়েছে, টাকা দে। এই শালা, এই মাল লিয়ে টাকা দে। ডন আছি, ডন, ডন। আমি নেবো টাকা। এই, আমার নাম হাবল। শালা উল্টো
পাল্টা দেখলি চালিয়ে দেবো সাপোর্ট। এই, তুই আবার খুন করলি? দিলাম চালিয়ে শালাকে। গুড বাই। শালা এবার বলছে গু খাই, লে গু খা। মুখাই বলিনি, বলছে গুড বাই। সেটা আবার কি রে? তুই বুঝবি না ঠিক না। শোন হাবল, এই। এই ছেলেটাকে তুই মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। হ্যাঁ? পুলিশ আমাদের সেই সাঁইটিয়া থানা পুলিশ এখানে আইবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তাহলে তো আমাকে লালে কইরে দেবে রে, হ্যাঁ রে হাবল। মাসি আমাকে বাঁচাবুন রে। শোন আমার মাথা ছিং নেবো কিনা? হাবল, হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে, তোর মা এখানেই থাকে আমার কাছে। জানি। চলে আয় আমার সঙ্গে। চ হাবল, ওই তোর মায়ের বলছে বড় ব্যবসা, চোখে গিয়ে তোকে আমাদের বিয়ে করে নেবো। হ্যাঁ। হ্যাঁ, আর তোর মা ঠিক আমাদের তাহলে বাচ্চি দেবে। চল। আজ বাবু কতদিন আসেনি, মোটেই ভালো লাগছে না। কলকাতায় কোনো কাজ থাকলে পরে আসে, আবার আমার সাথে দেখা করে আবার গ্রামে ফিরে যায়। কিন্তু না এসে কি থাকতে পারি? তাই নাকি বাবু? আমি আপনার যখন আশাই তো কলকাতায় করছিলাম। আসি তোমার কথা মনে পড়ে যায়, তাই আমি ছুটতে ছুটতে তোমার কাছেই চলে আসি। ভালোই করেছেন এসেছেন, আমিও আপনার কথা ভাবছিলাম। দিদি, এই যা। মারে মা, দরজা খুলে দেখ মা, তোর হা বলেছে, দরজা খুলে দেখ মা, তোর হা বলেছে। হাবল, দেখ কত বড় বাড়ি। এ আমার মায়ের ব্যবসা, হ্যাঁ, এ এত বড় বাড়ি। হ্যাঁ রে। এ মাসি তোদের কিসের ব্যবসা রে? বুঝবি না। এ মাল নাই, গোডাউন নাই, এত শোন, খোঁজ। তোর মাকে ডাকছে। দিদি, যাই যাই রে, দাঁড়া দাঁড়া। এই যে দিদি, আমার মাকে দেখে দেন তো। ও দিদি। এই, কে? কাকে দিদি বলছিস? ওই যে। এই, কে দিদি? ওটা দিদি লাই। এইটাই তোর মা। হ্যাঁ এইটাই তোর মা। শোন হাবল, মাসি তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? আরে ইয়ার কি করি নাই, ভালো করে দেখ। ইয়ার কি মানিনি, দাঁড়া হ্যাঁ। আমি ভালো করে দেখে আসি তোর মা নাকি। এইটাই তোর মা রে। হ্যাঁ? তোর মা কি পড়েছে? এ মা। হ্যাঁ বল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। মা, আরে এ কি পড়েছিস রে? আমি লেহেঙ্গা চুড়ি পরেছি। এ মা ল্যাংটো হিপ চুরি করেছি। ছি ছি, চুড়ি পরিনি, তবে? লেহেঙ্গা চুড়ি, লেহেঙ্গা চুড়ি। আরে তাই লুঙ্গি পরা কি দরকার ছিল? ও লুঙ্গি নয় রে, এ মা তো সেই শাঁকা, খুলে ফেলে দিয়েছি। কেন ভারী লাগছিল? হ্যাঁ, আর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লেগেছিল। হ্যাঁ, শাঁকা সিঁদুরে কুটকুটি লেগেছে। এ মা তোদের কিসের ব্যবসা? ওর জন্য তো সব খুলে ফেলে দিয়েছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? এই ব্যবসা তুই করতে পারবি না, কেন আমার পুঁজি নাই বুঝলে? তোর দ্বারা হবে না হাবু, হ্যাঁ? তোর দ্বারা হবে না। আমি পারবো না। একে জিনিস কি রে মেয়েটা, এ খেতের বিটি ফুললি। কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। ফুলি গো, তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর ফুলি কত বড় হয়ে গেছে। হ্যাঁ। ফুলির মাকে তো বলেছিলাম হ্যাঁ। যে আমার হাবল বড় হলে ফুলির সাথে বিয়ে দেব। আরে এ আমাদের এসে নেতালায়। হ্যাঁ, এ আপনি এখানে কি করছেন? আরে হাবল, আরে আপনি এখানে কি করছেন? আমি তোর মাকে হ্যাঁ। ওই পল্লীগ্রাম থেকে কলকাতা শহরে নিয়ে এসেছি। দিয়ে? ব্যবসা শিখিয়েছি, এদিকে। গাড়ি করেছি, বাড়ি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, আমার মায়ের সব বুঝি তো। সব করে দিয়েছি। আরে নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই হ্যাঁ? তোর দ্বারা এই ব্যবসা চলবে। কেন আমার পুঁজি নাই নাকি? আর পুঁজি পাট্টাও সবের দরকার নেই, তাহলে? তোর দ্বারা হবেই না। যে যার কাছে যাচ্ছে সেই বলছে হবে না, আর শুধু অন্য কাজ করছে। দাঁড়া আমি দেখি, আমাদের গাড়ির নেতা আমি বলে দেখি। বাবু আমার হবে না ব্যবসা। তোমার হ্যাঁ, ইয়েস ইয়েস ভেরি গুড, তোমার দ্বারা ব্যবসা চলবে। রাত্রে বেলায় থেকে সকাল বেলা হয় মুঠো মুঠো টাকা পাবে। ওরে হাবল আমার ব্যবসা বলছে ইয়েস ইয়েস, বলছে ভেরি গুড। তাই। ও, একে নিয়ে যান। একে নিয়ে এসো, যান। তাড়াতাড়ি এসো। আরে ব্যবসা করার জন্য আমরা আছি তো। ওই বাচ্চা মেয়েটার দ্বারা ব্যবসা করা হবে না, ও পারবে না। হ্যাঁ, আরে ও বাচ্চারা, ওর দ্বারা ব্যবসা ভালো চলবে, তোমাদের দ্বারা আর ব্যবসা চলবে না। চলো, চলো। বাবু নিয়ে যায় না, 12 নম্বর হবে। না না 12 নম্বর। 12 নম্বর নয়, 35 নম্বর নিয়ে যান। চলো, ব্যবসা। ওরে হাবল, ওরে ফুলিকে যদি ওই বাবু নিয়ে চলে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরে লক্ষ্মী হাবল, আবার নষ্ট। আবার হাবল নষ্ট। আমাকে বাঁচা।
ভেরি গুড, শালা ভেরি গুড খাইয়ে দিয়েছিস। এ হাবল আমাকে নষ্ট করে দিত রে। এ হাবল ফুলিকে নিয়ে ওই গ্রামে বাড়িতে ফিরে যা। কেন রে? এক্ষুনি পুলিশ আসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। আমার পুলিশ? হ্যাঁ যা বাবা এখান থেকে ফুলিকে নিয়ে চলে যা। মা আমি একা যাবো না, তুই সদ্য চ মা। না হাবল হ্যাঁ। আমি যেখান থেকে চলে এসেছি ওইখানে আর আমি কোনোদিন ফিরে যাব না। না না মা, তুই বাড়ি ফিরে চ। তুই না গেলে বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে, গরুটা ছানি খায় না, মারে তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি যাব না। যাবে? তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। আর সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র নয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। আমি যাব না বললাম তো। দূর হয়ে যা হাবল। একবারই তো বলেছি আমি যাব না। যাবি না? না যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না। এ কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করে দিলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল? আমি জানি না, আমি জানি না কেন আমার মাকে আমি খুন করলাম। আমার মাকে আমি কেন খুন করলাম আমি জানি না। মা, আমার মা আমার কাছ থেকে দূরে চলে আরে গেছে। হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আমিও চালিয়ে দেবো। না হাবল আর খুন করিস না। হ্যাঁ। এবার যে খুন করলে তো সাজা হয়ে যাবে। একটা খুন করলেও সাজা হবে, 10টা খুন করলেও সাজা হবে। আমার মৃত্যু হবে, তার বেশি তো কিছু হবে না। এই হাবল, আপনি চালাইলে আমিও চালিয়ে দেবো। হাবল না মা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই। ও আমার মা হতে পারে না, আর মা বলে কেউ থাকতে পারে না। আজকাল মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়েছে, তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তুমি গোটা গাটা কাপড় দিয়ে ঢেকে ঢেকে দিয়েছো। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে। এদেরকে দেখে আজকালকার ছেলেরা শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না হাবল? এই হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা গ্রাম থেকে এসে যখন কলকাতায় পড়ে গেছে, আমার মায়েরা জাত নেই, ও আজাদ হয়ে গেছে। ওরা জাত হারিয়ে- জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির। তাই তো আমাকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতেও পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দাস সূর্য সেন। আপনি ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দাস সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টার নামে কলঙ্ক? না না হাবল না, এই ভারতবর্ষের একটা মাস্টারকে দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ওই সমস্ত ছাত্ররা লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে- তবু তোর রেহাই নাই।
তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। না! একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? কেন বলবে বন্দে মাতরম? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। হাবল। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। হাবল। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে টাকা নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা কেটে নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করে, পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি ঝেঁটিয়ে সমাজ থেকে বের না করা হয়, তাই সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। করেছো হাবল, অপরাধ তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে, শাস্তি তোমাকে পেতেই হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা মানুষ খুন করেছো, তারাই করবে তোমার বিচার। ওগোমোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা থাকে, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা 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 সমাজের আগাছা, এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। কি হাবলের মুক্তি চাই, মুক্তি। হাবলের মুক্তি। আমি কি দেখছি, আমার জনতা সকলে মিলে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই। মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলে আমিও বলছি হাবলের চির মুক্তি। আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখে। এ গঙ্গা, দরজা খোল। ব্যাস, বলেছি 7 সকালবেলা উঠে নামো পাড়ায় চলে গেছে মদ গিলতে। হ্যাঁ, এত মদ গিলেছে, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। এটা কি করব? গঙ্গা, এ দরজা খোল, নাহলে দরজার লেট্রিন ভেঙে দেবো। আচ্ছা, বলছে দরজা লেথি ভেঙে যাও, মুখ পড়া মিলছে না। দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। তোমার গলাবাজি করবো, আমার গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মেটাচ্ছি। একদম গলাবাজি হবে না। কে গলাবাজি হবে না? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ গো, এই মাতালে বাড়ি না, যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় তারা সব বড় লোক, ভদ্রলোক। মাতালে বাড়িটা ভদ্রলোক বলি। তোমাকে বারবার বারণ করেছি কি? যে পুজো পাপড় লেগেছে, বাড়িতে বাড়িতে কত কুটুমজন এসেছে, আমাদের বাড়িতে কত কুটুম এসেছে, মদ খাবে না, কথা বলে কেন শোনো না? গঙ্গা, সব সময় মদ করবি না। কি মদ করবো? আমি ন্যায্য রোজগার করি, তবে যে সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। আমার বাপের টাকায় খাও না? শোনো, বাপ তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবার জন্য আমি ঠাড়া হয়েছি? হ্যাঁ, আমার বাবার জন্য তো ঠাড়ো হয়েছো। কেন, কি করেছে সেই শালো? কি করে নাই আমার বাবা? হ্যাঁ, কি করে নাই? কি করেছে? যেই শুনলো জামাইয়ের অসুখ হয়েছে, 3 মাস ধরে কাজকর্ম করতে পারছে না, বিছানায় শুয়ে আছে, আমার বাবা কানে শুনেই চলে এলো। এসে দেখে
হ্যাঁ তুলে নিয়ে গেল ডাক্তারখানায় দেখালো, আচ্ছা। কত ওষুধ পাতি দিল ডাক্তারে, হ্যাঁ। সেগুলো পয়সা পাতি দিল। আজ আমার বাবার টাকা পয়সা খরচা করলো বলে ওষুধ খেয়ে আজ ঠাড়ো হয়েছে। আমার বাবা কি করে নাই, সংসারে যাবতীয় যা লাগে হ্যাঁ। আমার বাবা দিয়েছে, সব তোর বাবা দিয়েছে? এখনো দিচ্ছে। সব তোর বাবা দিচ্ছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই কানে দুটো, আমার বাবা দিয়েছে, হাতে দুটো, আমার বাবা দিয়েছে, গলারটা, আমার বাবা দিয়েছে, ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। না না, সেই সালো কত বড় বৈদ্য চালাক, সেই ঝামেলার কাজটা আমার ঘরে চাপিয়ে দিয়েছে। কোনো ঝামেলার কাজ বললো না। আমার বাবা আমি যখন বড় হয়েছি হ্যাঁ। তখন চিন্তা ভাবনা করেছিল যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে। তাই আমার বাবার চোখ ছিল না, আচ্ছা। দেখতে পাচ্ছিল না, তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়ে। সব সময় বলেছি না ঘরে গলাবাজি হবে না, আগে বলেছি এটা ভদ্রলোকের বাড়ি। সোনা বলেছি মদ খাবে না। বেশ করবো, মদ ছেলেটা খাবো। বড় হয়েছে, মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। আমাদের লবান চলছে, মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে আবার মদ আনবো। আবার আনবে? মদ খেয়ে যদি ঘর থেকে বেরাইতে না পারে হ্যাঁ। ঘরের মেঝেতেই মুছবো। এই মুখ পোড়া মেয়েকে কি বলবো গো? হ্যাঁ, বলছে মদ ফুরাবে মদ আনবো, মদ ফুরাবে মদ আনবো। বেশ করবো, ও ছেলেটা বড় হয়েছে, সেদিকে ধ্যান দিতে হবে না? বেশ করবো, বেশ খাবো। করবে। হ্যাঁ। মদ খাবে? হ্যাঁ, মদ খাবো। খাওয়া ছাড়বে না? না। বেশ, তুমি মদ খাওয়া যদি না ছাড়তে পারো তো কি বলছি? যা কইলি কি গো? কেমন দেখো মাতাল, হ্যাঁ? মদের বোতল থেকে মদটা ফেলে দিয়েছি বলে চেটে চেটে মাটির থেকে খাচ্ছে। এত মাতাল দেখেছি, তোমার মতন মাতাল আমি দেখেছি। এই ভাঙা, খুব বারবার করছিস, বললাম তো বেশ করেছি, কি খুব বার বার দেখেছো? বেড়ে গেছে তোর। হ্যাঁ? আমাকে মদ খেয়ে খেয়ে যদি আমি সরু পাড়া মনে হচ্ছে, আমাকে নিয়ে যদি তুই না পোষাই, বেরে ঘর থেকে বেরে, বেরে বাকি বেরে, হ্যাঁ গো, তুমি আমাকে গালাগালি দিচ্ছ? বেরে। হ্যাঁ, কত বড় ছেলে গেছে গো, আমাকে গাল মন্দ করছে। ওর জন্য বলি যে এত লোকের মরণ হয়, এর মরণ হয় না। আমি আজ বেরিয়ে যাব। যা, যা, যা। হ্যাঁ, আজ আমি বেরিয়ে যাব। এই যা। আমাকে আর মনে লাগছেন না। বেরে বেরে। হ্যাঁ, বেরো বেরো। শোনো, এমনি এমনি বেরিয়ে যাব না, তাড়িয়ে দিলে বেরিয়ে যাব না। বলবি? আমি তার এমনি এমনি ঘরে আসিনি, যে বের করে দিলেই চলে যাব। এই তো কি নিয়ে এসছিস? হ্যাঁ, কি নিয়ে এসেছি? হ্যাঁ? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে, তবে আমি এই বাড়ি থেকে বেরোবো। এ আগে কেমন ছিলিস? হ্যাঁ, কেমন তোমার ছিলিস? ঘর কত বড় বয়ে গেছে, বয়ে গেছে। যা। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো, যা, যা, যা। আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি